আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই সংখ্যা পদ্ধতির ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে রুলস 3 নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা রুলস 4 নিয়ে আলোচনা করব। রুলস 4 হলো অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা রুলস 1 পড়েছি, দশমিক থেকে সবগুলো, 2 পড়েছি সব থেকে দশমিক, 3 পড়েছি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, 4 নাম্বার হলো অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আমাদের এর পরবর্তী আরেকটা রুলস আছে, এই 5 নাম্বার রুলস হলে আমাদের টোটাল রূপান্তর পদ্ধতিটা এই 5টা রুলসের ভিতরে সীমাবদ্ধ, শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অক্টাল থেকে বাইনারি। অক্টাল একটা সংখ্যা 657, একটা অক্টাল সংখ্যা। এটাকে নিতে হবে কিসে? এটাকে নিতে হবে বাইনারিতে। এখন আমি রুলস লিখছি অক্টাল থেকে বাইনারিতে হলো 3 বিট করে সবগুলা। তার মানে এই 657টাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা জানি 1 2 4, এখানে 6 যদি দিই 4 5 6 1 1 0, তার মানে 1 1 0। এখানে 3 বিট, ঠিক আছে। এখন 5 হলো 4 একে 5, মানে এটা শূন্য হবে, তাহলে 1 1 0 1, তাহলে 1 0 1। আমি একটু একটু বড় করে দেই, এখানে 2 দিয়ে দেই, তাহলে এখানে 2 দিলে 1 0, যেহেতু 2 বিট 3 বিট হয় না, এখানে সামনে আরেকটা শূন্য দিয়ে দিলাম। এবার 7, এবার যদি 7 দিয়ে দেই তাহলে 7 4 5 6 7 ট্রিপল 1, মানে তিনোটা দিলে আমাদের 7 হবে, তাহলে 1 1 1। এখন এটা সবটা আমরা একসাথে যদি লিখি 0 1 0 1 1 0 1 0 1 ট্রিপল 1, এই সংখ্যাটাই হলো এই 2657 অক্টাল সংখ্যাটার বাইনারি মান। আশা করি তোমরা বুঝছো। এবার আসো, এই সংখ্যাটাই যদি এখন বলে যে এটাকে কোথায় নিতে, হেক্সাডেসিমেলে নিতে। আসো আমরা হেক্সাডেসিমেলে নেই 16, তাহলে 2 6 5 7, সেম কাজটাই করব। 2 হলো 1 0, 3 বিট করে সাজাবো যেহেতু এটা অক্টালে আছে। আর 6 হলো 1 2 4, তার মানে 1 1 0। হ্যাঁ, আর এখানে আছে 5, মানে হলো 4 5 1 0 1 1 0 1, আর এখানে হলো ট্রিপল 1। এখন আমরা 3 বিট করে সাজাইলাম, 3 বিট করে সাজাই আমরা পুরা সংখ্যাটাকে 0 1 0 1 1 0 1 0 1 1 1 1, এভাবে আমরা পুরো সংখ্যাটাকে সাজাইলাম। এটা এখন বাইনারি হলো, কিন্তু এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেল নিতে গেলে আমরা কি করতে হবে, এই দিক থেকে 4 বিটে সাজাইতে হবে। 1 2 3 4, তারপরে 0 1 0 1 0 1 0। আমি একটু দেখি সাইডটা, আর হলো আর হলো 1 0 1 0। হ্যাঁ, আমার টোটাল 4 বিটে আমি এটা কি করছি, সাজাইলাম। এখন 1 2 4 8, আমার যেহেতু 4 বিট, এখন 4টা 1 মানে হলো 8 এর 12 13 14 15, 15 মানে হলো আমাদের কি এফ 1 0 1 1 0 1 0, তার মানে 8 এ 2 এ 10, তো 10 মানে আমাদের হলো কি এ, হেক্সাডেসিমেলে এ। আর 0 1 0 1 0 1 0 1, তার মানে 4 4 একে 5, তার মানে 5, তাহলে 5 এ এফ। এটাই হলো আমাদের এই 2657 এর অক্টাল মানের হেক্সাডেসিমেল সংখ্যা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা কি করব, হেক্সাডেসিমেল এবং অক্টালে নিব। এক্ষেত্রে আমাদের ধরো 26.57 এভাবে দিলাম। এটাকে কিসে নিব, অক্টাল থেকে বাইনারিতে নিলাম। সেম, শুধু 2657, আমরা 2 কে লিখলাম 10, এখানে 1 0 0 দিলাম, 3 বিট মিলাইলাম। 6 হলো 1 2 4, তার মানে 1 1 0, এটাকে 3 বিট আছে, এটা দশমিক, এই দশমিকটা দিলাম। 5 5 মানে হলো 1 0 1 1 0 1, আর 7 মানে হলো ট্রিপল 1, এভাবে দিয়ে রাখলাম। এখন এটা সম্পূর্ণটা যখন আমরা একসাথে লিখবো 1 1 0 দশমিক 1 0 1 1 1 1, এটাই আমাদের বাইনারি মান। এখন আসো, এটাকে যদি বলা হয়, আশা করি এই বিষয়টা বুঝছো। এখন যদি বলা হয়, এটা আগের মতোই জাস্ট দশমিক দিব। এখন যদি বলা হয় যে এটা কি করতে, অক্টাল রূপান্তর, এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, তাহলে 26.57, এখানে 2 মানে 1 0,
যেহেতু অক্টাল সংখ্যা আগে 3 বিট সাজাতে দেবো, 6 মানে হলো 4 5 6 1 1 0, 3 বিট করে সাজাইলাম। পয়েন্ট 5 এর ক্ষেত্রে আসো, 5 এর ক্ষেত্রে হলো 4 একে 5, তার মানে 1 0 1 1 0 1, আর 7 হলো 111। এভাবে যখন আমরা সাজাবো, বা আমরা সবার আগে সবগুলো একসাথে লিখে নিব, বাইনারি সংখ্যা পদ্ধতির মতো একসাথে লিখে নিব, একসাথে লিখে ফেলবো। হ্যাঁ, এখন এই যে আমরা একসাথে লিখছি, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের হেক্সাডেসিমাল নিতে হলে আমাদের কয় বিট করে মিলাইতে হবে? 3 বিট করে সাজানোর পরে আমাদের 4 বিট সাজাতে হবে। এখন এই 4 বিট সাজাতে হলে এখন এই দশমিকের এখান থেকে এইভাবে, আর দশমিকের এখান থেকে এদিক দিকে। হ্যাঁ, গত ভিডিওতে আমি বিষয়টা বলছি। তাহলে এখানে 4 বিট করে, তাহলে 1 0 1 1 4 বিট, আর 1 1। এবার যেহেতু আর দুইটা নাই, তাহলে দুইটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। আর যেহেতু এদিক থেকে 0 1 1 0, তারপরে 1 0 0 0 0 1 1 0 1 0 0 0। ঠিক আছে, এখন এখন আমার মান বসাই দিব। তাহলে 1 1 0 0 1 2 4 8, হ্যাঁ, তারপরে 1 1 0 0, মানে 8 আর 4 12, 12 মানে আমাদের হলো হেক্সাডেসিমেলে 10 হলো A, B হলো 11, C হইলো 12, তাহলে আমাদের হলো C। আর 1 0 1 1 1 0 1 1, যখন আমি দেবো 8 9 10 11, 11 মানে আমাদের বি। আর হলো 0, আর হলো 0 1 1 0 6 6, আর হলো 1। এখন আমাদের টোটাল 16.BC, এটাই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি আমার এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো।